হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা বেশ কিছুদিন আগেকার শীতকালের সময়ের ভিডিও। ঠিকই ধরেছ, জাস্ট ফার্স্ট অ্যানিভার্সারি পেরোনোর পরেই আমাদের এই ট্রিপটা হয়েছিল। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটা বলবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলাতেই বাড়ি থেকে বেরোনোর জন্য ব্রেকফাস্ট করার সেরকম টাইম পাইনি, তাই সুজয় বলল বেনাচিতির আলিশান রেস্টুরেন্টটা থেকেই কচুরি এবং ঘুগনি খেয়ে নেব। তো সেগুলো খেয়ে আমরা বাঁকুড়ার দিকে রওনা হয়ে গেলাম। আর ডিভিসি ব্যারেজের পাশ দিয়ে যাওয়ার অনুভূতিটা তো এক কথায় অসাধারণ থাকে সব সময়ের জন্য। এটা পেরিয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা বাঁকুড়া ঢুকে গেলাম। তো যাচ্ছিলাম হচ্ছে আমার বহু পুরনো বন্ধু পুষ্পিতার বাড়িতে। 2016-এ যখন আমি ফার্স্ট জিএনএম পড়তে যাই, তখন থেকে গভর্নমেন্ট জয়েন করার আগে পর্যন্ত যাদের সাথে আমি 24x7 থাকতাম, আজ তাদের সাথেই দেখা করতে যাচ্ছিলাম। বলতে পারো পিকনিকের মতোই একটা ব্যাপার। পুষ্পিতা থাকে ওন্দাতে, ও ওখানকার স্টাফ নার্স। আর আমার আরেকজন বন্ধু জ্যোৎস্না, সে থাকে পুঞ্চাতে, পুরুলিয়া। ও ওখান থেকে এসেছে ওন্দাতে জাস্ট আমাদের সাথে টাইম কাটাবে বলে। তো ও যখন এত দূর থেকে আসতে পারছে আর আমরা এখান থেকে যেতে পারবো না, এই ভেবেই আমরা সবাই মিলে ঠিক করলাম একদিন চলে যাই এবং আড্ডা মেরে আসি। ভিডিওটাতে অনেক কিছু ক্লিপ আমি ডিলিট করে ফেলেছি ভুলবশত, কিন্তু কি করব বলো, এতদিনের পুরনো ভিডিও, তাও যেটুকু আছে সেটুকুই আমি শেয়ার করলাম। তো জ্যোৎস্না সেই পুঞ্চা থেকে সকালবেলায়, বলতে গেলে ভোরবেলায় বেরিয়েছে। এই কেকটা ওখান থেকে নিয়ে এসেছে ও। ওপরটাতে ডেট দেওয়া ছিল জানুয়ারি মাসের, আর 17ই জানুয়ারিতে একটা হার্ট সিম্বল করা ছিল, কিন্তু কেকটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল। এই দুজনের মারামারি কখনোই শেষ হবে না। তো আমরা অনেকটা বেলাতেই পৌঁছেছিলাম, তাই তাড়াতাড়ি স্নান করে খেতে বসে গেলাম। রান্না করেছিল শর্মিষ্ঠা, পুষ্পিতা, কৌশিক আর ওপরে আরেকজন দিদি। সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল। আমি যেহেতু মাটন খাই না, তাই আমার জন্য স্পেশালি ওরা চিকেন বানিয়েছিল। দে আর সো সুইট। মেনুতে ছিল ভাত, স্যালাড, কাগজি লেবু, বাঁধাকপি, ঝুরি আলু ভাজা আর বেগুন ভাজা, আর ছিল মাটন এবং চিকেন। আর শেষ পাতে ছিল চাটনি, সেটাও ওরা নিজেরাই বানিয়েছে এবং খুব সুন্দর খেতে হয়েছিল। দুপুরের খাবারটা পুরো জমে গেছিল। তারপরে সন্ধ্যাবেলায় তো কেক কাটিং সিরেমনি ছিল এক। Happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary, happy anniversary. Thank you so much. বা আমি খেলাম এইটুকু করে করে খেলো। থেকে ঘুরো। এই বলো তোমরা কেকটা খুব ভালো টেস্ট। কেকটা খুব ভালো টেস্ট ছিল। হাসি ঠাট্টায় জীবন কাটানোর জন্যই বন্ধুদের খুব দরকার। এরপর হচ্ছিল চা ও পাঁপড় ভাজা। চাটা শর্মিষ্ঠা খুব সুন্দর বানিয়েছিল, আর পাঁপড়টাও পুষ্পিতা ভেজে নিচ্ছিল। শর্মিষ্ঠাও একজন স্টাফ নার্স, কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত বেশিক্ষণ থাকতে পারেনি নাইট শিফটের জন্য। মুখটা নিয়ে আসতে হবে। আরে মুখটা চাটা পড়ে যাবে। এটা ভাইরাল করে দেবে। শর্মিষ্ঠা, হ্যালো। সন্ধ্যাবেলাটা হাসি মজা এবং গল্প আড্ডাতেই কেটে গেল। প্ল্যান হচ্ছিল এরপর আবার কোথায় ঘুরতে যাব। তো এখান থেকেই ঠিক হয় যে আমরা নেক্সট ডে ইস্ট সিকিম ঘুরতে যাব, এবং অলরেডি আমরা এখন ঘুরে চলেও এসেছি। গল্প করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছিল, আর রুটি করার এনার্জিও সেভাবে কারোর ছিল না। তাই দোকান থেকে ঝটপট কয়েকটা রুটি কিনে আনা হলো, কারণ রুটি খাওয়ার মানুষজন বেশি কেউ ছিল না। আর আমরা এদিকে ভাত খাচ্ছিলাম, আর শর্মিষ্ঠা রাতের খাবার নিয়ে নাইট শিফটে চলে গেছিলাম।
এরপর রাতে ঘুম থেকে ওঠার পর পরের দিন খুব ভোরবেলাতেই আমরা বেরিয়ে পড়ি, কারণ সুজয়ের ছিল সকালে স্কুল, ওকে স্কুল তো ধরতেই হবে, নাহলে একটা ছুটি মিস হয়ে যাবে। বাট সেদিন ছিল মারাত্মক রকমের ঠান্ডা। যত বাঁকুড়া পেরোচ্ছিল, পশ্চিম বর্ধমান এগিয়ে আসছিল, তত আমরা কেঁপে যাচ্ছিলাম। এতটাই ঠান্ডা ছিল সুজয়কে রেনকোট পরে আসতে হয়েছে, কারণ যাতে হাওয়া আটকায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।